এক মহিলার স্নান করার ভিডিও তুলছিল এক ব্যক্তি, পেছন থেকে ধরে ফেললো আরেক মহিলা। এরপর কান ধরে উঠবোস করানো হলো ওই ব্যক্তিকে। বাথরুমে স্নান করার সময় এক মহিলার ভিডিও করার সময় হাতে নাতে ধরা পড়লো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ডের সুভাষনগরের কমিউনিটি রোডে। জানা গিয়েছে নীতিশ বর্মন নামে বছর 38-এর ওই ব্যক্তি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন। তার স্ত্রী এবং বছর 15-র এক ছেলেও রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আজ সকাল 9টা নাগাদ ওই ব্যক্তি এক মহিলার স্নান করার মুহূর্তের ভিডিও মোবাইল বন্দি করার সময় হাতে নাতে ধরা পড়েন। ঘটনার খবর জানাজানি হওয়ায় পাড়ার মহিলারা মিলে সেই ব্যক্তিকে ধরে উত্তম মধ্যম দিয়ে কান ধরে উঠবোস করান। আগামীতে যাতে আর এই ধরনের ভুল সে না করে তার জন্য ক্ষমা চাওয়ান। এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেন ভক্তিনগর থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভক্তিনগর থানার পুলিশ। এরপর উত্তেজিত জনতার হাত থেকে ভক্তিনগর পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ভক্তিনগর থানা সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। গোটা ঘটনা তদন্ত করছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ। মানে কেন এরকম করলা? হ্যাঁ, কোথায় তুমি এখানে থাকো? হ্যাঁ, ভাড়া থাকো। ভাড়া থাকো এখানে? কবে এসছো এখানে ভাড়ায়? অনেকদিন, 4-5 বছর। বিয়ের থেকে আসছে ডাক্তার দেখাতে। আমার পিসিরা ভাড়া থেকে ওই বাড়িতে। ওখানে হচ্ছে রাত্রে ছিল, তারপর সকালে উঠে স্নান করতেছিল। একটা বাথরুমের মানে ওখানে সে ছিল, বন্ধ ছিল, ওই জায়গাটা খুলে ভিডিও করতেছিল। তখন 4 মিনিট ভিডিও করছে। আচ্ছা, 4টা ভিডিও করছে 1 মিনিট করে। পরে আমার ভাই বলতে লাস্টে দেখছে, দেখার পরে কি করছে, মগ দিয়ে জলও দিছে। তারপরে আমাকে ফোন করলো, আমি গেলাম। যাওয়ার পরে বলে কি যে হচ্ছে না আমি করি নাই, আমাকে মোবাইলটা বলতেছে করি নাই আমি। তা আমি করো নাই সত্যি? বলে কি না আমাকে তুমি ফাঁসাচ্ছ, মোবাইল দাও, মোবাইল দেখাও। কি করছে, ডিলেট মারে দিছে অপশন। ডিলেট অপশনে তো থাকেই যায় না। তারপর ওই ডিলেট অপশন থেকে দেখলাম যে 4টা এমন ভিডিও করছে না, মানে দেখার মতন না। এরকম ভিডিও করলো 4টা। তো ও কি ওই বাড়িতে ভাড়া থাকে? হ্যাঁ, ওই বাড়িতে থাকে। তারা ফোন করে বলল এরকম একটা ঘটনা যে বাথরুমে স্নান করছিল। স্নান করার সময় নর্মালি আমরা যেভাবে স্নান করি 8-10 জন মতো, সেই মহিলাও আমার মা সেভাবে স্নান করছিল। এবং সেই সময় পাশের যে ভাড়া থাকতো সে ওই যে আমাদের বাথরুমের যে ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে 2-4 বার ভিডিও করেছে। এবং ভিডিওটা খুবই বাজে ভিডিও, সেটা প্রকাশ্যে দেখা যায় না। এরকম ঘটনা হচ্ছে, এটা আমরা স্তম্ভিত। এরকম ঘটনা এর আগে এই অঞ্চলে আমাদের এই ওয়ার্ডে কখনো হয়নি। আগামীতে যাতে এই ঘটনা এরকম না হয় আমরা পুলিশ প্রশাসন সজাগ থাকতে বলছি। এবং সেই সঙ্গে আমাদের মহিলা ব্রিগেড, আমাদের এলাকায় সবাই সজাগ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের মা যেভাবে আমাদের সমগ্র রাজ্যটাকে মায়ের মতো করে আগলে রেখেছে, আগামীতে আমাদের এই ওয়ার্ডের সকল মায়েদের আমরা সুন্দরভাবে আগলে রাখবো, এই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। এবং যেই অন্যায় করেছে সে ইতিমধ্যে সবার হাতে পায়ে ধরে মাপ চেয়েছে, মায়েদের হাতে পায়ে ধরে মাপ চেয়েছে। এবং পুলিশ প্রশাসন আসছে, তাদের হাতে আমরা হ্যান্ড ওভার করবো, আইনত ব্যবস্থা।